এইভাবে একবার হালিম রান্না করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আজকে শেয়ার করলাম পারফেক্ট হালিম রান্নার সহজ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা হালিম রান্নার সহজ রেসিপি। তো আমি প্যাকেটের যে হালিম পাউডারটা ছিল সেটাকে আমি গরম পানি দিয়ে আগেই গুলিয়ে নিলাম। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখলাম। আর অপর দিকে আমি নিয়ে নিলাম 300 গ্রাম গরুর মাংস, ছিল পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, আর ছিল হালিমের সাথে যেই মশলাটা থাকে সেটা। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিলাম। যেহেতু আমি এটাকে বেরেস্তা করব, তাই আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তো পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন করে ভেজে নিলাম। আর ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি সেখান থেকে কিছু বেরেস্তা উঠিয়ে নিলাম। এখন এই বেরেস্তা বাজার প্যানটাতেই যেটুকু তেল ছিল সেই তেলটা দিয়েই আমি মাংসটা বসিয়ে দিব। আর আমি মাংসটাতে দিলাম আদা রসুন পেস্ট, দিলাম হালিমের যে মশলাটা থাকে প্যাকেটে ওইটা, দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর অল্প একটু জিরা গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতেই থাকবো। তো এই তো আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি এটাতে দিয়ে দিলাম গরুর মাংস। আর যারা হাড় সহ খেতে পছন্দ করেন তারা হাড় সহ দিবেন, আর যারা হাড় পছন্দ করেন না তারা একদম সলিড মাংসটা দিবেন। আমি এখানে 300 গ্রাম সলিড মাংস দিয়ে দিলাম। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে কষতে দিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এটাতে আমি দিয়ে দিব গরম পানি। মাংসটাকে আমি আগে 80% বয়েল করে নিব। তো মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এখান থেকে কিছু মাংস তুলে রাখবো। আর তুলে রাখা মাংসটা আমি শেষে দিয়ে দিব, তাহলে মাংসগুলো আমার ভেঙে যাবে না, একদম সুন্দর থাকবে। তো এই তো আমার মাংসগুলো হয়ে গেছে। এখন একদম তেলটা উপরে বেশি এসেছে। এখন আমি আগে থেকে গুলানো যে পাউডারটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ডেকে রান্না করব অল্প আছে। এটা যখন শুকিয়ে গাঢ় হয়ে আসবে তখন আমি আগে থেকে তুলে রাখা মাংসটাকে দিয়ে দিব। তারপর আরও 10 মিনিট এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। একটা প্যানে তেল দিয়ে আর এটার সাথে যে মশলাটা থাকে এটা আমি অর্ধেক মাংসে দিয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম। এখন বাকি অর্ধেক মশলা তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এটার উপরে আবার দিয়ে দিলাম। তাহলে এটার সুন্দর একটা স্মেল আসে আর দেখতে অনেক কালারফুল হয়। এখন আমি এটাকে আরও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো যেন স্মেলটা না চলে যায়। এই তো আমার হালিম রান্না রেডি। এখন এটাকে আমি ডেকোরেশন করব। একটা বাটিতে নিয়ে নিলাম, উপরে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, আর কাঁচামরিচ কুচি। হালিমটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো এইভাবে হালিম রান্না করে আপনিও আপনার বাসায় মেহমানদের বা আপনার প্রিয়জনকে খাওয়াতে পারেন। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো এই তো দেখে নেন আমার আজকে হালিম রান্নাটা কেমন হয়েছে, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। টাটা।